আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। মেয়ের মৃত্যুর জন্য এবার সংসদে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। সারা দেশে এলজিআরডির 200 ভবনে দেয়া হচ্ছে শিশু ও নারী চিকিৎসায়। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি, সেই ব্যবস্থা। হাসপাতালগুলোতে হামের প্রকোপ কমার লক্ষণ নেই, আরো 5 জনের মৃত্যু। 6 মাসের টিকার মজুদ রয়েছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ভর্তি আমরা গোপালগঞ্জ হসপিটালে ছিলাম, সেই জায়গাতে এখানে আসছি। 3টা হসপিটাল থেকে ফেরত দিয়ে দিছে, পরীক্ষা নিরীক্ষা দিছে, ভর্তি দিছে। এই জায়গায় 4 দিন ছিলাম, মোটেও জ্বর কমে নেই। জ্বালানি তেল সংগ্রহে কাটছেই না গ্রাহক ভোগান্তি। বিভিন্ন জেলায় বন্ধ বহু পাম্প। দাম বৃদ্ধির পরও সংকট না কাটায় বাড়ছে ক্ষোভ। 6টা থেকে 4টে পর্যন্ত ছিলাম, ওখানে কোনো তেল পাইনি। তেল তো নাই, দেশে তেল থাকলে ঠিক আমরা সিরিয়ালে দাঁড়ানোর দরকার ছিল না। টাকা ঠিক আছে বাড়ছে দিতেছি, কিন্তু আইয়া তো সিরিয়ালে দাঁড়ানোর সময় লস আমাদের। ফুয়েল কার্ডের মাধ্যমে সঠিক যারা ক্রেতা, যাদের প্রয়োজন তেল, তাদেরকে মাঝে যেন বিতরণ করে। পরিবারের 4 জনকে হত্যা রহস্য উদ্ঘাটন। বাবার দেয়া 13 বিঘা জমি হাতিয়ে নিতেই খুনের পরিকল্পনা। ভাগ্নে ভগ্নিপতি সহ কিলিং মিশনে অংশ নেয় 6 জন। তারা একটা পরিকল্পনা করে যে রাতের বেলা যখন লোকজন কমে যাবে তখন তারা আসবে। প্রফেশনাল নয় বলেই তারা দ্রুততম সময়ের মধ্যে এতগুলি লোককে হত্যা করেছে। টাকার সেতু নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। উন্নয়নের নামে সরকারি অর্থ হরিলুটের অভিযোগ স্থানীয়দের। পানি যাওয়ার মতো রাস্তা নাই, আর সব বাড়িঘর হয়ে গেছে, পানির তো ব্যবস্থাই নাই, তাহলে ব্রিজ করার দরকারটা কি? এই ব্রিজের উত্তর কিংবা দক্ষিণ এখানে কোনো নদী, খাল কিংবা কোনো জলাধার ছিল। নেত্রকোনার হাওড়া অঞ্চলে বোরো ধান বিক্রিতে ওজনে কারচুপির অভিযোগ। 45 কেজিতে ধরা হচ্ছে 1 মণ। মাঠেই ঠকছেন কৃষক। বৃষ্টি হলে আমরা কিনা তো তার বাড়ি এলাকার মানুষ, আমরা রাস্তাঘাট নাই, বুঝো, এই কারণে আমরা বেতন নাই, বেতন লাগে 700, 800, 900 এটা দিয়ে কিনে থাকে, কারণ নিতে হয় না। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, নানামুখী কার্যক্রম আর ব্যবস্থাপনায় পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। 2 কোটি শিশুকে হামের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি পরীক্ষার কিট সংকট নিরসনে সরকারের কার্যক্রম সংসদে তুলে ধরেন। যথার্থ হওয়ার পরেও চিহ্নিত করতে রোগীদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এই ব্যবস্থা উত্তরণে খুব দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। গাজীপুর 4 আসনের সংসদ সদস্যের এই প্রশ্নের জবাবে হাম পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দুঃখজনক, আমরা অনেকগুলো শিশুর প্রাণ ঝরে গিয়েছে, আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, বাট সামনে আমরা চেষ্টা করছি যাতে আমরা এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করতে পারি, সেই ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদ্যোগগুলো সংসদে তুলে ধরেন তারেক রহমান। এই প্রায় 2 কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। টেস্ট করার যে কিটটি, এটির স্বল্পতা রয়েছে সঠিক, এটির ব্যাপারেও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে, খুব সম্ভবত একটি কিট দিয়ে বোধহয় 3টি শিশুকে টেস্ট করা সম্ভব হয়। কিছু কিট এই মুহূর্তে খুব সম্ভবত ঢাকার কাস্টমসে আছে, এয়ারপোর্টে আছে, সেগুলো আমরা দ্রুত ছাড় করানোর ব্যবস্থা ইনশাল্লাহ। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, 200 সরকারি বহুতল ভবন হাসপাতালে রূপান্তর করা হচ্ছে এ মাসের মধ্যেই। ইনশাল্লাহ এই মাসের মধ্যে এই প্রায় 200-র মতন বিল্ডিং, 200-র একটু কম হবে মাননীয় স্পিকার, এই বিল্ডিংগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর হয়ে যাবে, এর মধ্যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, এবং খুব দ্রুতই আগামী 2 থেকে মাস 2-এর ভিতরে এরকম ছোট ছোট মাতৃসদন ক্লিনিক সহ শিশু এবং নারীদের চিকিৎসার জন্য এই বিল্ডিংগুলোকে উপযোগী করে গড়ে তোলা হবে মাননীয় স্পিকার। কৃষিখাত নিয়ে করা তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী কৃষক কার্ডের আওতা পরিধি তুলে ধরেন। জানান, কৃষক কার্ড এমনভাবে করা হচ্ছে যেন প্রণোদনা পেতে কোনো চাষিকে কোথাও যেতে না হয়। আমরা কৃষক কার্ডে এমনভাবেই করার চেষ্টা করছি, অর্থাৎ ওই নির্দিষ্ট কৃষকের কি পরিমাণ জমি আছে, সে কি ফসল চাষ করে এবং তার জন্য কতটুকু কীটনাশক ওষুধ দরকার, কতটুকু তার সার দরকার, কতটুকু বীজ দরকার, সেটি ইনফরমেশন আমাদের কাছে থাকবে। এবং তার এলাকায় ওই ইউনিয়নের মধ্যে, যেটি আপনি উল্লেখ করেছেন, সেই ইউনিয়নের মধ্যে মাননীয় স্পিকার, আমরা যে সকল দোকানে এই জিনিসগুলো পাওয়া যাবে সেই দোকানে তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ থাকবে। প্রধানমন্ত্রী আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। পতিত জমি আবাদে আনা ও জমি
হামের উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। আরও জানানো হয়, সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1229 জন এবং গত 15 মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 27164 জন এবং এই সময় পর্যন্ত নিশ্চিত হামে 38 জনের মৃত্যু হয়েছে আর সন্দেহজনক হামে 190 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 129 জন। গত 15 মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 3934 জন। হামের প্রকোপ বিবেচনায় উচ্চমাত্রার জ্বর দেখলে আইসোলেশনে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। উচ্চমাত্রার জ্বর, কাশি, ফুসকুড়ি, মুখে ঘা এমন সব উপসর্গ দেখলেই বাবা মায়েরা সন্তানদের নিয়ে হাসপাতালে ছুটছেন। আর এখন শিশুদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা দিছে, ভর্তি দিছে, এই জায়গায় 4 দিন ছিলাম, মোটেও জ্বর কমে নেই একটু। তারপরে এই জায়গায় পাঠাইছে, এই জায়গায় আসার পরে এখন একটু মানে সুস্থ আছে। হঠাৎ শরীরে র্যাশ ওঠা শুরু করছে, র্যাশ ওঠার সাথে জ্বর, প্রচুর জ্বরই কমে না। 8 দিন তো আমাকে যে ভর্তি আমরা গোপালগঞ্জ হসপিটালে ছিলাম, সেই জায়গাতে এখানে আসছি। 3টা হসপিটাল থেকে ফেরত দিয়ে দিছে, পরে মিটফুড থেকে এখানে আসতে বলছে। হামের 6 মাসের টিকা মজুদ আছে। পরবর্তী 6 মাসে টিকা দিতে সমস্যা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেছেন, টিকার কোনো সংকট নেই। সকালে রাজধানীতে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সমস্ত টিকা আমাদের হাতে আছে, কোনো প্রবলেম নেই এবং গ্রাম এলাকায় কাজ চলছে টিকা। এখানে কি স্টকে আছে? আমাদের স্টকে আছে এবং অন দ্য লাইন আছে পর্যাপ্ত পরিমাণ। এর পরবর্তী 6 মাস পর্যন্ত ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন দেওয়া যেতে পারবো, টিকা দেওয়া যেতে পারবো। আমরা 500 হসপিটাল ইনক্লুডিং অল দ্য উপজেলা, সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে। তেল সংগ্রহে গ্রাহকদের ভোগান্তি কাটছে না। তেল সংকটে দেশের বিভিন্ন জেলায় আজও সাময়িকভাবে বহু পাম্প বন্ধ। বেশিরভাগ ফিলিং স্টেশনেই রেশনিং পদ্ধতি বহাল রয়েছে। তবে আগের তুলনায় গ্রাহকদের কাছে তেল বেশি পরিমাণের বিক্রি করা হচ্ছে কিছু জায়গায়। নওগাঁ সদরের চকপ্রসাদ গ্রামের আলাল হোসেন ব্যবসার কাজে প্রতিদিন তাকে ছুটতে হয় দূর দূরান্তে। তেল নিতে পাম্পের সিরিয়ালে মোটরসাইকেল রাখেন মঙ্গলবার বিকেলে। দীর্ঘ 19 ঘন্টা পর অবশেষে মিলেছে কাঙ্ক্ষিত জ্বালানি। এমন অপেক্ষা আরও অনেকের। কালকে 5টার সময় লাইনে দাঁড়াইছিলাম, সারা রাত গাড়ি এখানে ছিল, আর ভোর 6টায় 5টায় আবার আসছি, এসে লাইনে দাঁড়াইছিলাম, থেকে এই পর্যন্ত তেল পেলাম। কালকে মাগরিবের নামাজের সময় গাড়ি সিরিয়ালে দিয়েছি, ভোর 5টার থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমরা নিউজ পাইছি 20% হারে একটু বেশি দেওয়ার কথা, কিন্তু সেই মোতাবেক আমরা গতকাল ওই সুবিধাটা আমরা পাইনি। বিগতকালে যেভাবে আমাদের তেল পাওয়ার কথা ঠিক আমরা সেভাবে আমরা পাচ্ছি। রংপুর বিভাগের 8 জেলায় সংকট আরও বেশি। তেল না থাকায় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বহু পাম্প। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 5.25 লাখ লিটার পেট্রোলের চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে 2.25 লাখ লিটার। অকটেনের চাহিদা 3.25 লাখ লিটার, মিলছে 85,000 লিটার। পাম্পে তেল বিক্রিতে অনিয়ম, বিশৃঙ্খলার অভিযোগও রয়েছে। নবদিগঞ্জ ঘুরে আসলাম, 7 মাথা ঘুরে আসলাম, ওখানে তো তেল দেয় না। এখানে আসেও তো অনেকক্ষণ ওয়েট করতেছি, কই তেল তো নেই। মার্কেটিং জব করি তো আসলে প্রতিদিন আমাদের তেল প্রায় 200 থেকে 300 টাকা তেল লাগে। হয়তো বা আধাবেলা কাজ করি, আধাবেলা করতে পারি না তেল সংকটের কারণে। গতকালকে আমি দুর্গাপুরে ভোর 6টার দিকে ছিলাম,